শ্রী রামকৃষ্ণ পরমহংসকে যখন কেউ জিজ্ঞেস করতেন যে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হবে, তিনি বলতেন ব্যাকুলতা চাই। একজন ভক্তের জন্য চরম পাওয়া হলো ঈশ্বরের সাক্ষাৎকার। যে ভক্ত ঈশ্বরের সগুণ স্বরূপে বিশ্বাস রাখে, এটা কিন্তু শুধু তার জন্যই প্রযোজ্য। যার মনে কোথাও না কোথাও এতটুকু সংশয় থাকবে যে হ্যাঁ ঈশ্বর আছে, কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী নয় যে সামনে এসে দেখা দেবে, সেই ব্যক্তির এই পথে দৃঢ়তার সাথে চলতেই পারবে না, বা ছোট কোনো অনুভূতি বা সিদ্ধি হলেই সে থেমে যাবে। একটি বিশ্বাস আর অপরটি ব্যাকুলতা, এই দুটো থাকলেই আসবে দৃঢ়তা আর প্রেরণা। এই রকম অনেক ব্যক্তি আছেন যারা প্রত্যক্ষ ঈশ্বরের অনুভূতি করে নেন শুধুমাত্র মনকে ভক্তিতে নিবিষ্ট করে, ঘরে বসেই বা কোনো মন্দিরে বসে। এরকম জরুরি নয় যে পাহাড়, হিমালয় বা গুহায় গিয়েই ঘোর তপ করতে হবে। সব শাস্ত্রের একটাই সার, ভগবানকে প্রেম করতে হবে। আর প্রেম মন দিয়ে হয়, অন্য কোনো ইন্দ্রিয় দিয়ে প্রেম হবে না। আমাদের দেশে যত মহাপুরুষরা হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু পড়াশুনো জানেন না। শ্রীরামকৃষ্ণ, কবীর দাসজি, রায়দাস, তারা শুধু আকুলতা আর পরম বিশ্বাসের জোরে কেঁদে কেঁদে ভগবানকে পেয়েছেন। শুধু মেনে চলতে হবে, তবেই পৌঁছতে পারা যাবে। ভক্তির মানে বিশ্বাস, ভক্তির মানে ভরসা। যা চাওয়া হয় সব সময় হয়তো তা পাওয়া যায় না। আর যদি পাওয়া যেত তাহলে অভিমান হয়তো এত বেড়ে যেত যে ঈশ্বরকে খোঁজার আকুলতাই থাকতো না। মনকে বশে আনতে হলে তাকে দুটো জিনিসের মাধ্যমে অধীনে আনা যায়। একটা হলো নিরন্তর অভ্যাস, আর আরেকটা হলো বৈরাগ্য। সমস্ত কাজ ঈশ্বরের কাজ, এই কথা মনে রেখে সেই কর্মের প্রতি আমাদের রত হতে হবে। তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, আর কোনো আসক্তি আসবে না। কারণ মন তখন সেটাই করবে যেটা ঈশ্বরের কাজ। মন বারবার বিচলিত হলেও অভ্যাসের রশ্মি দিয়ে তাকে বাঁধলে তবেই সে আত্মার অধীন হবে।